হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আধার কার্ডের একটি আপডেট নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। বাতিলের খাতায় রয়েছে বহু আধার কার্ড। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি পোস্ট অফিসে স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সবার বাড়ি বাড়ি। পাঠাচ্ছে জোনভিত্তিক রিজিওনাল অফিস। তো এই নিষ্ক্রিয়করণের চিঠি কেন পাঠানো হচ্ছে, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি কি করবেন, কিভাবে সেটি আপডেট করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসে যদি নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন মূল ভিডিওতে আসা যাক। তো সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে, আর এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে। পাঠাচ্ছে জোনভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে কি বলা হয়েছে সেটি আমরা জেনে নেব। প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা দেওয়া থাকবে, আধার রেগুলেশন 2016 এর প্রবিধান 28 এর বিধানে নিষ্ক্রিয় করা হচ্ছে। অর্থাৎ আপনার এখানে যে আধার কার্ড যে 20A এর বিধানে কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। চিঠির সেকেন্ড পার্টে কি আছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অর্থাৎ এই যে নিষ্ক্রিয়করণ করা হয়েছে সেটি আঞ্চলিক কার্যালয় থেকে কিন্তু সমাধান করা যেতে পারে। যে আঞ্চলিক অফিসগুলির ঠিকানা এখানে পরে দেওয়া হয়েছে এবং ইউআইডিআই এর যে ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু পাবেন। তার অর্থ কি বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে সে আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি তো কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামের একটি আধার কার্ড একবারই ইস্যু করা হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে, তো সেটি আমরা আলোচনা করব। তো চিঠিতে স্পষ্ট বলা রয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতেই হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার বা ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট, তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1947 কল করে আরো বিশদে জেনে নিতে পারবেন। UIADAI তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে অর্থাৎ বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে কেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক। কেওয়াইসি না করলে আধার কার্ড বাতিলও হয়ে যেতে পারে। যারা এই কাজ করেনি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। UIADAI এর মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনো কেওয়াইসি করাননি তারা অবিলম্বে কাছাকাছি UIADAI আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করাতে পারেন। এই কাজ কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে, অর্থাৎ আপনাকে কেওয়াইসি করাতেই হবে। সেক্ষেত্রে যে একটি উক্ত নাম্বার 1947 রয়েছে সেখানে যদি আপনারা কল করেন তারা আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেবেন এবং এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ কি সেটা আপনাদের জানিয়ে দেবেন। আধার কার্ড নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যা হবে, অর্থাৎ যদি আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তো আপনার কি সমস্যা হবে, আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজ আপনি আর করতে পারবেন না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচার কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আধার আপডেট করবেন যেভাবে, আপনি এখন ঘরে বসেই কিন্তু আধার আপডেট করতে পারেন বা কাছাকাছি কোনো সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত এবং নির্ভুলভাবে এই আধার আপডেট করার কাজটি সেরে ফেলতে পারেন। নিজে থেকে করা সহজ উপায় জানিয়ে রাখি, বর্তমানে আপনার রেশন কার্ড এবং প্যান কার্ড পেয়ে যাবেন অনলাইনে কপি। যদিও মোবাইল থেকে ছবি তুলে আধার আপডেট করার সময় লিস্টে থাকা কোনো নথি আপলোড করা যাবে। এবার প্রথমে আপনি আপনার এই রেশন কার্ড এবং প্যান কার্ডের কপি ডাউনলোড করে নিন। এরপর নিজের আধার নম্বর দিয়ে আধার পোর্টালে লগ ইন করলে আপলোড করে সাবমিট করে দিলেই কাজ শেষ। তবে আপলোড করার আগে নিচে একবার চেক করে নেবেন আপনার শেষবারের কোনো আপডেট হয়েছিল কিনা। তো এই ছিল আজকের একটি আপডেট। আপনারাও যদি এই চিঠি পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার আঞ্চলিক অফিসে যোগাযোগ করবেন অথবা যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কল করে আপনারা সমস্যার সমাধান জেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত বা আপনার যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।